নমস্কার। আজকে আমরা WMM মিক্স ডিজাইন বানাবো। তো WMM আমরা বেস কোর্স হিসাবে ব্যবহার করি। তো মিক্স ডিজাইন বানাতে গেলে আমাদের যে ম্যাটেরিয়ালগুলো লাগে সেগুলো যেমন 26.5, 13.2, 5.6 এবং টোন ডাস্ট। তো এই যে ম্যাটেরিয়ালগুলো লাগছে, তো সবগুলোর ইন্ডিভিজুয়াল আমরা গ্রেডেশন করব। তো ইন্ডিভিজুয়াল গ্রেডেশন করার পরেই আমাদের যেটা হচ্ছে ডিটারমিনেশন অফ জব মিক্স ফর WMM, অর্থাৎ জব মিক্স ট্রায়ালটা বানাবো। তো আমরা 26.5 mm যে স্যাম্পেল কানেক্ট করলাম যে কোনো একটা স্ট্যাকের থেকে, আমাদের যেখানে স্টক করা আছে পাথর, সেখান থেকে আমরা এই ম্যাটেরিয়ালটা কালেক্ট করলাম। করার পরে যেটা হচ্ছে আমাদের যে শিপ সাইজগুলো লাগে, যেটা 53 mm, 45 mm, 22.4 mm, 11.2 mm, 4.75, 2.36, 0.60 mm, 0.075। তো আমাদের প্রথম যে কাজ, টোটাল স্যাম্পেল ওয়েট 3 কেজি 507 গ্রাম, 3507 গ্রাম টোটাল স্যাম্পেল, 26.5 mm ম্যাটেরিয়াল এগ্রিগেট টোটাল স্যাম্পেল। তো আমরা ফার্স্ট যেটা হচ্ছে 53 mm সিবে চালবো। তো সব রিটার্ন হয়ে গেছে, তার জন্য 100 মানে 0%, 45 mm 0%, 22.4-এ 3376 গ্রাম রিটার্ন, 11.2 mm 118 গ্রাম রিটার্ন, 118 গ্রাম রিটার্ন, 4.75-এ 7 গ্রাম রিটার্ন, 2.36-এ 1 গ্রাম রিটার্ন। তো আমরা এইভাবে সবগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল গ্রেডেশন করব। তো টোটাল হচ্ছে স্যাম্পেল ওয়েট 13.2 ক্ষেত্রে আমরা নিয়েছি 2 কেজি, 1 কেজি 294 গ্রাম, 5.6-এর ক্ষেত্রে তো আমরা 996 গ্রাম, ডাস্টের ক্ষেত্রে 497 গ্রাম। তো তোমরা 5 কেজি করে নিয়ে স্যাম্পেল নিয়ে কালেক্ট করবে, করে গ্রেডেশন করবে ইন্ডিভিজুয়াল, তো ভালো আসবে। তো আমরা কিভাবে তাহলে টোটাল ওয়েট অফ রিটার্ন, কিউমুলেটিভ ওয়েট, টোটাল ওয়েট হচ্ছে আমাদের কিউমুলেটিভ ওয়েট বার করলাম। কিউমুলেটিভ ওয়েট যেটা হচ্ছে টোটাল ওয়েট, আমার যেটা রিটার্ন এসেছে সেটা প্লাস যে কিউমুলেটিভ ওয়েট, ওইভাবে করলে তোমার কিউমুলেটিভ ওয়েট চলে আসবে। কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন, কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্নের কী সূত্র? টোটাল ওয়েট, কিউমুলেটিভ টোটাল রিটার্ন ওয়েট ডিভাইডেড টোটাল স্যাম্পেল ওয়েট। তোমাদেরকে দেখাচ্ছি একটা, যেমন এটা, তাহলে G10 সমান হচ্ছে আমার টোটাল কিউমুলেটিভ টোটাল রিটার্ন ওয়েট 3376 গ্রাম, টোটাল স্যাম্পেল 3507 গ্রাম। তাহলে এইভাবে ইন্টু 100। তো এইভাবে টোটাল সবগুলো কিউমুলেটিভ পার্সেন্টেজ রিটার্ন সবগুলোর ক্ষেত্রে একই। কিউমুলেটিভ পার্সেন্টেজ পাসিং, তো পাসিংয়ের ক্ষেত্রে কি, যেহেতু 100%, তো 100 মাইনাস 0, তো 100 হচ্ছে। পরেরটাও সেম, তারপরেরটা হচ্ছে তোমার 96.29, তাহলে 100 মাইনাস 96.29 করলে 3.474, এইভাবে টোটাল ক্যালকুলেশন হবে। তো আমাদের এইভাবে ইন্ডিভিজুয়াল গ্রেডেশন কমপ্লিট হবে। হওয়ার পরে আমরা ডিটারমিনেশন অফ জব মিক্স ফর WMM, তো কিউমুলেটিভ পার্সেন্টেজগুলো চলে আসবে। শিপ সাইজ আমাদের সেম 53, 4.7, 45 mm,
22.4, 11.2, 4.75, 2.36, 600, 0.75 মাইক্রন বা mm, 0 দিলে mm, এমনি হলে মাইক্রন, 75 মাইক্রন বলিও আমরা। তো জব মিক্স ট্রায়াল 1 করতে পারি আমরা, ট্রায়াল 2, ট্রায়াল 3 এইভাবে আমরা করি। কেন ট্রায়াল 1, ট্রায়াল 2, ট্রায়াল 3 করতে হয় আমাদের? যে এই পার্সেন্টেজটা আমরা ফিক্সড করার জন্য আমরা 35, 20 মানে 35 20, 23, 22, 35, 20, 23, 22, তো এটা আমরা চেঞ্জ করব। তখন ট্রায়াল 1 দিলাম, ট্রায়াল 2 দিলাম। এবার আমি ধরুন এটাকে 39 করলাম, এটাকে 70 করলাম, 39 করলাম, এটা 17 করলাম, তাহলে 101 হয়ে যাচ্ছে। আমার কোনো একটা কমাতে হবে, এটা আমি 22 করলাম। তো আমার গ্রাফ চেঞ্জ হচ্ছে। আমার এইখান থেকে যে লিমিট আছে মর্তে, আপার লিমিট লোয়ার লিমিট হয় 100, লোয়ার লিমিট 95, 100, 60, 80, 40, 60, 25, 40, 15, 30, 8, 22, 0, 8। তো আমাদেরকে এই লিমিটের মধ্যে থাকতে হবে এবং মিডিল যেটা হচ্ছে আমরা মিড পয়েন্ট বলি বা মিড লিমিট বলি, সেইভাবে একটা আসতে হবে। এরপরে আমাদেরকে দেখতে হবে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসছে, যে সেটা বেশি আসছে না কম আসছে, সেটাও আমাদের একটা দেখার প্রয়োজন আছে। তো আমি দেখাচ্ছি যেটা কিভাবে। এটা তো আমরা বুঝতে পেরেছো তোমরা যে এই যে ডাস্টের ক্ষেত্রে যেটা আমাদের কিউমুলেটিভ পার্সেন্টেজ পাসিং এসেছে টোটাল 100, এইখান থেকে আমি টোটাল এইখানে নিয়ে চলে এসেছি, টোটাল চলে এসেছে আমাদের এটা কমপ্লিট। তো আমি যেমন এই একটা ঘর দেখাচ্ছি 26.5 mm এ। তো আমাদের এটার ক্ষেত্রে কি হচ্ছে যে টোটাল পার্সেন্টেজ যেটা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ আমাদের যেটা আসলো, কিউমুলেটিভ পার্সেন্টেজ পাসিং যেটা এসেছে 100, এই 100 ইন্টু এই যে পার্সেন্টেজ আমি দিলাম 39%, তাহলে 100-এর 39% মানে 100, 100 তার 39 39%, পরেরটা 100 39%, পরেরটা 3.74 ওর 39%। এইভাবে আমাদের ক্যালকুলেশন কমপ্লিট হয় প্রত্যেকটার ক্ষেত্রে। 100 ইন্টু এই যে পার্সেন্টেজ 13.2 mm এ 17 দিয়েছি ওটা, এটার ক্ষেত্রেও সেম এই পার্সেন্টেজ এর এইটা ইন্টু 22%, মানে এর 22%, এর যা কোয়ান্টিটি আছে এর 22%, 100%, এটা ইন্টু 22%। তো এইভাবে করার পরে আমাদের জিএমএফ হচ্ছে ফর্মুলা, যেটা হচ্ছে জব মিক্সড ফর্মুলা আমরা বলে থাকি, সেটা আমি যোগ করেছি টোটাল 100, সেম এটার ক্ষেত্রেও 100। তাহলে আমাদের এইটা আমাদের দেখতে হবে যে জিএমএফ ফর্মুলা বা জিএমএফ মিক্সড ডিজাইন যে আমাদের আসছে, এই জন্য আমরা ট্রায়াল 1, ট্রায়াল 2, ট্রায়াল 3 করে থাকি সবের ক্ষেত্রে সমান। তো এবার আমি তোমাদেরকে একটা নতুন গ্রাফ বানিয়ে দেখাচ্ছি, যে এই গ্রাফটা ডিলিট করে দিচ্ছি আমি, দিয়ে তোমাদের নতুন গ্রাফ দেখাচ্ছি। আমি ডিলিট করে দিলাম। প্রথমে আমি গেলাম ইনসার্টে, যাওয়ার পরে আমি চার্টস আছে, চার্টসে যাব, যে কোনো একটা গ্রাফ নিয়ে নিলাম। তো আমার নতুন একটা পয়েন্ট চলে আসলো অলরেডি। তো আরেকবার লিখছি, তোমরা দেখো, কেটে দিলাম। গেলাম, নতুন গ্রাফ চলে আসলাম, একটু ছোট করে দিলাম, একটু শিফট করলাম। তো শিফট করার পরে আমি নিয়ে নিলাম। ফার্স্ট কাজ কি, আমার রাইট ক্লিক
সিলেক্ট ডাটা। সিলেক্ট ডাটার পরে কি করব, আমরা অ্যাড করব। অ্যাডটা কি করব, আমি জিএমএফ ফার্স্ট এক্স অ্যাক্সিস আমি কি করব, শিফট সাইজ করব। ওয়াই অ্যাক্সিস কি করব, ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমি জিএমএফ যেইটুকু আমার গ্রাফের লিমিট আসলো ওটা করলাম। তো এন্টার দিলাম। আবার অ্যাড করলাম, লোয়ার লিমিটে দিলাম, এক্স অ্যাক্সিসে দিলাম শিফট সাইজ, ওয়াই অ্যাক্সিসে দিলাম পার্সেন্টেজ, লিমিট পার্সেন্টেজ। তো ওকে করলাম, আবার অ্যাড করলাম, আবার পার্সেন্টেজ, এক্স অ্যাক্সিস শিফট সাইজ দিয়ে দিলাম, ওয়াই অ্যাক্সিসে দিয়ে দিলাম আপার লিমিট। আমাদের কমপ্লিট হয়ে গেল একটা গ্রাফ। আমি একটা গ্রাফ বানালাম। ওকে, গ্রাফটা চলে আসলো আমার। এবার আমার গ্রাফটা যে এসেছে একটু দেখে নিতে হবে। এটাকে আমি এটা তোমাদের দেখাচ্ছি। এটা আমার এখন এই যে আমাদের এই রিডিংটা আমার মিস হয়ে গেছে, ওই জন্য আমার এটা ফর্মুলাতে আমি যাই, হোমে, ফর্মুলা, এটা সেভ করলাম। তো আমি এবার দেখাচ্ছি তোমাদের গ্রাফটাকে একটু ভালো করে। আমি এই যে গ্রাফটা বানাচ্ছি, একটু এক্স অ্যাক্সিস এর নামটা দিয়ে দিচ্ছি, আমি নামটা দিয়ে দিচ্ছি, শিফট সাইজ লিখলাম এটা। তো তোমরা এটাকে একটু রং চং করতে পারবে, রং দিয়ে দিতে পারবে, যে তোমার যদি কোনো কালার মনে হয় দেবে, এটার ক্ষেত্রেও তুমি রং কোনো একটা দিতে পারবে। এবং ক্লাসে গেলাম, চারটালে গেলাম, এখানে আমি আমরা কম্বাইন্ড গ্রাফ বলতে পারি এটাকে। আমরা তো কম্বাইন্ডই করলাম। তো গ্রেডেশন গ্রেডিং মিক্স তো আমি এগুলো যদি গ্রিড লাইন চেঞ্জ করব, ফরম্যাট অ্যাক্সিস, তো আমার এই যে এটা লং এটা আমি লগারিদম স্কেলে করব। এই যে আমার এটা অ্যাক্সিস চলে এক্স অ্যাক্সিস চলে এসেছে এখানে, এর জন্য আমি কি করব, অ্যাক্সিস ভ্যালু এখানে আমি 1 দিয়ে দেবো, 1। তো চলে গেল এখানে। তো আমি এগুলো গ্রিড লাইন চেঞ্জ করব, মেজর মাইনর, আমি ধরুন মাইনর করে দিলাম। তো মাইনর যে করলাম, আমি ওইগুলোকে একটু কালার করতে চাই।
তো মাইনরের কালার করব আমি, কালারে গেলাম, তোমার যে ইচ্ছে যে কোনো কালার একটা দিলে কালার হয়ে গেল। এইখান থেকে তুমি যদি ভাবো যে থিকনেস কোনোটার কি বাড়াবে, সেখান থেকে থিকনেস বাড়বে। সলিড লাইন করলাম, এটা গ্রেড লাইন করলে হালকা হবে, সলিড লাইন করলাম এটা তুমি গ্রেড লাইন করতে পারো। এবার হরাইজন্টালের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ভার্টিক্যাল স্কেল অ্যাক্সিস, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, আর এটার ক্ষেত্রে হরাইজন্টাল অ্যাক্সিস, এটা হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস, ফর্মাল অ্যাক্সিস সেম।